শিশু বিজ্ঞানী, এই সময় বীরভূম জেলায় ভারত সরকার কর্তৃক পুরস্কৃত এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পুরস্কৃত একজন শিশু শিল্পী, যে বিজ্ঞান ভাবনাতে দেখুন কি সুন্দর করে দেখুন। আমি একজন ভারতবর্ষের একজন ক্ষুদ্রতম বিজ্ঞানী হিসেবে আমি সেই লিস্টে আছি। দীপং জ্যোতি পরব্রহ্ম। এই ভিডিওটা আমার জীবনের খুব দামি একটা ভিডিও। তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। তো আজ আমি আবার বেরিয়ে পড়েছি একটা কোথাও উদ্দেশ্যে। কোথায় বলতে আজ আমাদের জেলা ভিত্তিক একটা পোয়েম রাইটিং মানে স্বরচিত কবিতা লেখার কম্পিটিশন আছে। তো ওখানের জন্য বেরিয়ে পড়েছে। এত তাড়াহুড়ো যে আমি ইন্ট্রো করার কোথায় কি সুযোগ পাবো রাস্তার মধ্যে, তাই এইভাবে রেডি হতে হতেই কথা বলতে হচ্ছে। and I don't know whether I get a position or not, but participant is important. তো আমার মনে হয় সব কিছুতেই পার্টিসিপেট করাটা ইম্পর্টেন্ট। যখন আমি সেটার নিয়ে কাজ করছি বা সেটাকে নিয়ে যখন আমি চর্চা করছি, তবেই না নিজের প্রতি একটা কনফিডেন্স হোক যাই হোক আসবে। তো আমি রেডি, এখনও খাওয়া হয়নি, খাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তারপর অ্যাজ ইউজুয়াল বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমি টোটোতে চেপে গেছিলাম এবং ভাষা ব্রিজ বাসে করে পৌঁছে আসল গন্তব্যের দিকে রওনা দিই। দেন সাঁইথিয়া হাই স্কুলে পৌঁছে টি বিস্কিট এবং লাঞ্চের কুপনটা রেজিস্ট্রেশন করে দিয়ে দেওয়া হয়েছিল। জেলা যুব উৎসব সারাদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমার সকল ছাত্রছাত্রীবৃন্দ বীরভূম জেলা এনওয়াইকে পক্ষ থেকে এবং সপ্তপ্রদীপের আন্তরিক অভিনন্দন জানবেন। বলে রাখি, সমস্ত ইভেন্টের আমরা কক্ষ রেজিস্ট্রেশন স্থল থেকেই জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। রেজিস্ট্রেশনের জায়গা খুলে দেওয়া হয়েছে। সাথে আর কেউ যায়নি, তাই ওখানে বসে বসে আমি একটু বোর হচ্ছিলাম, যেহেতু তখনও কোনো অনুষ্ঠান শুরু হয়নি। আমি 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। অনুষ্ঠানের মূল বিষয় ছিল পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণের মধ্যে একটি প্রাণ হচ্ছে ভারতের ঐতিহ্য। অনুষ্ঠানে খুব সুন্দরভাবে ভারতের পুরনো ঐতিহ্যকে তুলে ধরা হয়েছিল। পট গান, তারপর ছৌ নাচ, সমস্ত কিছু ছিল। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিল আর ঠান্ডা তো লেগেই ছিল। আর আমি যেহেতু কম্পিটিশনে একাই গেছিলাম, তো আরও বেশি খারাপ লাগছিল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন লগ্নে প্রথমেই আমরা সম্মান জ্ঞাপন করব আজকের প্রিয় অতিথি আগত সম্ভাষণ প্রিয় মানুষদেরকে। আস্তে আস্তে এটি উদ্বোধনের ঘণ্টা বাজছে হৃদয়ে। ডিস্ট্রিক্ট লেভেল যুব উৎসব নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগ, ভবানীপুর সপ্তপ্রদীপের আয়োজন এবং সাঁইথিয়া পৌরবাসীর ভালোবাসায় শুরু হয়ে যাচ্ছে 2024-এর ডিস্ট্রিক্ট লেভেল যুব উৎসব। দীপং জ্যোতি পরব্রহ্ম, দীপং জ্যোতি জনার্দন, দীপং জ্যোতি হরত পাপম, দীপং জ্যোতি নমস্তুতে। আয়ুষ্মণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দানে
মজুমদারকে সংবর্ধনা তুলে দেবেন সম্মানীয় পৌরপিতা এবং বিডিও সাহেব, সভাপতি সহ। আমি অনুরাগকে মঞ্চে ডাকছি, তার বাবা এসেছে। অনুরাগ আজকে তার যে মডেল সেটা প্রেজেন্টেশন করবে একটা কক্ষে, তাই অনুরাগকে আমাদের বীরভূম এই যে পরিবার, তার পরিবারের পক্ষ থেকে সম্মানীয় পৌরপিতা ভালোবাসার অর্ঘ্য প্রদান করুক আমাদের এই পরিবারের পক্ষ থেকে। অনুরাগ কি বানিয়েছে, কি করে বানালো, ছোট্ট শুনবো একটু 2 মিনিটের জন্য। তার আগে দেখা, অনুরাগ প্রথমে এসে বললো, আমার কি তুমি পেপারে দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। তুমি তো পেপারেই পড়েছো? হ্যাঁ পেপারেই পড়েছি। ওর জন্য আবার জোরে করতালি হোক। শিশু বিজ্ঞানী, এই সময় বীরভূম জেলায় ভারত সরকার কর্তৃক পুরস্কৃত এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পুরস্কৃত একজন শিশু শিল্পী, যে বিজ্ঞান ভাবনাতে দেখুন কি সুন্দর করে দেখলো সড়কটি। হ্যাঁ, তার মধ্যে একটা অনুরাগের ছোঁয়া আছে। অনুরাগ কেমন করে ভাবলো এই মডেল তৈরি করতে, যদি ছোট্ট করে একটু শেয়ার করে একদম। আমি রুদ্রলাভিয়াম আরএল সিস্টেম বানিয়েছি। আচ্ছা, কারেন্টলি ওমেন সেফটি ইস্যুটা আছে না, ওই সেফটি ইস্যুটা নিয়েই বানিয়েছি। আমার বোন আছে তো, ওই বোনের জন্যই বানিয়েছি। আচ্ছা এই ওমেন সেফটি খারাপ খবর ছিল, বলি বানিয়েছিলাম। আচ্ছা। আমি যখন ভালো করে নেটে সার্চ করলাম তখন দেখছি সেরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা। ডিভাইস আছে যেগুলো ফোনগুলোকে করছে, হ্যাঁ। ফোন নিজের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যালার্ট করছে বা মেসেজ করছে। আচ্ছা। আর নয়তো মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেটা বের করে খুলতেই ধরো এমার্জেন্সিটা হয়ে গেল। আচ্ছা তো ওই জন্য আমি এই সিস্টেমটা বানিয়েছি আচ্ছা, আমার বোনের জন্য। একদম। আর এই মানে রাজলক্ষ্মী আমার বোনের জন্য। আচ্ছা আচ্ছা। তারা দুটি ভাই, কেউ বা ধরে কেউ বা চিত্তগুপ্ত দুই ভাই প্রহরী গোজাকে, যার যায় লেখা দুই ভাই। আমি এর আগে কোনোদিনও পটগান শুনিনি, সেই যে প্রথম শুনলাম আর তারপরেই গেলাম কম্পিটিশনে। সেদিন প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আমি এত পুরনো ঐতিহ্য আর এত মানিগুণী মানুষকে দেখেছি, সত্যি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন স্টল বসেছিল বইয়ের, পটগানের, তারপর মহিলা সমিতির তরফ থেকে একটা নিজেদের হাতের কাজের, তো খুব সুন্দর। আর এখানে আমি সপ্তপদীরই যিনি কর্ণধার সুব্রত ঘটক স্যারের একটা বই কিনে নিয়েছিলাম। কম্পিটিশন শেষ হতে হতে প্রায় 1:30 বেজে গেছিলো, তাই খাওয়ার টেবিলে চলে গেছিলাম। মানে খাওয়ার অসাধারণ করেছিল, মিনারেল ওয়াটার, স্যালাড, বেগুনি, আলু চিপস, ভাত, ডাল, মিক্স ভেজ, ফুলকপি রসা, মাংস, চাটনি, পাঁপড় আর সবশেষে মুখোশোত্তি। ধামসা মাদলটা নিয়ে চল যাই কাঁসাই নদীর তীরে। দুপুর দিকে একের পর এক লোকনৃত্যের কম্পিটিশন হতে থাকে। এটা হয়তো সম্ভবত যারা প্রথম হয়েছিল এটা তাদের টিম ছিল। প্রত্যেকটা টিমই অসাধারণ লোকনৃত্য করেছে। রূপকথার গল্প বলবে মা, এসো না গো আমার বিছানায়। কি করে দিল প্রথম গোয়াল কাড়ার পালা, বড় বউয়ের হলো। আর বড় বউটি বলে মা গো জ্বালার উপর জ্বালা, ভেবে চিন্তে দেখুন না গো মেজ বউয়ের পালা। আগে যিনি পট করলেন এটা হচ্ছে ওনারই মেয়ে। মানে পট গান শুনতে আমার অসাধারণ লাগছিল। তারপর আগে যে শিশু বিজ্ঞানীকে আমরা দেখলেন তারই প্রজেক্টরে, যে প্রজেক্টর রিপ্রেজেন্ট হচ্ছিল ওখানে গেছিলাম। Smart society, smart kids, and smart governments. Here in the police station, and finally the girl is safe and found. Now there is the algorithm. আমাদের লাভপুরের শিশু বিজ্ঞানী অনুরাগ মজুমদার এত সুন্দর একটি ভাবনা ভেবেছে মেয়েদের সেফটিকে নিয়ে, আরএল সিস্টেম। যে পৃথিবীর সব থেকে বেশি 2%, টপ 2% সায়েন্টিস্ট যারা আছেন, যাদের কাজগুলো অন্য লোকে নিজেদের কাজে রেফার করছে, মানে রেফারেন্স হিসেবে দিচ্ছে, মানে অনুপ্রাণিত হচ্ছে, সেই রকম 2% লিস্ট ওনারা পাবলিশ করেন। তো সেইটা
সেই লিস্টে আমি একজন ভারতবর্ষের একজন ক্ষুদ্রতম বিজ্ঞানী হিসেবে আমি সেই লিস্টে আছি। ওই যে আগেই বললাম, সেদিনের অনুষ্ঠানে আমার এত কিছু প্রাপ্তি ঘটেছে, এত মানুষের সাথে পরিচয় হয়েছে, আমি মন্ত্রমুগ্ধ। তৃতীয় হয়েছে অনুষ্কা দত্ত। এই সময়টা পোয়েম রাইটিংয়ের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছিল, আর আমার এতটাই হাত কাঁপছিল, ভিডিওটা অফ হয়ে গেছিল। দেখিস না তুই দ্বিতীয় কবিতা সায়নী মণ্ডল, সেকেন্ড। চেক উপহার, তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট। নিজের নামটা ওই মাইক্রোফোনটাতে শুনে আমার সমস্ত দিনের শরীর খারাপ, ক্লান্তি সব এক নিমেষে যেন কোথায় উধাও হয়ে গেছিল। হ্যাঁ, একটা শিল্পের মূল্য হয়তো টাকা দিয়ে বিচার করা যায় না, কিন্তু এই টাকাটা পেয়ে আমি হয়তো অনেক বই আরও বের করতে পারবো। তারপর যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিলো আর ভিক্টোরিয়া ক্যারাটে শিখতেই সাঁইথিয়া গেছিলো, তাই ওর সাথে কন্ট্যাক্ট করে আমি ওর সাথে বাড়ি যাব বলে ঠিক করলাম। ওর ক্যারাটে ক্লাসের শেষে ও আমাকে এবং ছোটে মিয়ার নাচের স্কুল ছিল, দুজনকে পিক আপ করে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর সেদিন ভাষা ব্রিজে এতটা জ্যাম ছিল, মানে কি বলবো, সাঁইথিয়া যেহেতু একটা ব্রিজ খারাপ হয়ে গেছে সেহেতু প্রচণ্ড জ্যাম। তারপর আমরা একটু দূর এসে ফুচকা খেলাম এবং বাড়ি এলাম। তোমার কেমন লাগলো? আমাকে চাটাকে দাও, আমার খুব ঠান্ডা লাগছে। গোলমরিচ তেজপাতা দিয়ে করে কেমন লাগলো আমার এই প্রাপ্তিতে? রাত্রে আমার খুব আনন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তুমি আরো বড় হও। আমার একটা ফোন চলে এসেছিল ওই জন্য। তো বলো মা, কথাটা কন্টিনিউ করো, কি বলছিলে? তুই এই প্রাপ্তিটা হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে। আমি চাই যে তুমি আরো বড় হও, লেখালেখিটা ভালো করে চালিয়ে যাও, আর সেকেন্ড হয়েছে পরবর্তীকালে ফার্স্ট হও। এই সবাই খুব খুশি হয়েছিল এবং সবার ক্লিপ হয়তো নেওয়া হয়নি, কিন্তু এই হাসিটা দেখার জন্যই আমি সারা দিন অপেক্ষিত ছিলাম।